সবাইকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা, শুভেচ্ছা। খুব ছোট্ট একটা কথা শেয়ার করার জন্য আমি বলতেছি, বা মনের একটা কথা। বাংলা একটা প্রবাদ আছে যে, জননী জন্মভূমি স্বর্গের চেয়ে সুন্দর। এই কথাটা আমরা যারা দেশে আছি, আমরা কখনো উপলব্ধি করতে পারি না দেশের মায়াটা কি, দেশের প্রতি ভালোবাসা কতটুকু। কিন্তু যারা দেশ ছেড়ে প্রবাসে যায়, অথবা কেউ দেশ ছেড়ে অন্য দেশে চলে যায়, শুধু তারাই বুঝতে পারে দেশের প্রতি ভালোবাসা, মায়া, মমতা। আমিও দেশের প্রতি ভালোবাসা বা মায়া এটা কখনো উপলব্ধি করতে পারিনি। কিন্তু আমার এক বন্ধু, কাছের মানুষ, কিছুদিন আগে দেশ ছেড়ে অন্য দেশে গেছে, মানে প্রবাস জীবন, প্রবাসে গেছে। যাওয়ার আগ মুহূর্ত একসাথে ঘোরাফেরা, চলাফেরা, আড্ডা। কিন্তু সে যখন চলে যাবে, যেদিন তার ফ্লাইট বা চলে যাবে, ওদিনকে তার যে মনের ভিতর একটা আবেগ, দেশের প্রতি ভালোবাসা, এটা তখন সে প্রকাশ করছে। তখন সে দেশের প্রতি যে একটা মায়া, মমতা, দেশ ছেড়ে যাওয়ার যে একটা বেদনা, যন্ত্রণা, সেদিন সে হারে হারে টের পাইছে। তার মুখের দিক বা তার চোখের দিক কখনো ভালোভাবে কথাই বলতে পারে না, এতটা দেশের প্রতি মায়া, ভালোবাসা। আমরা দেশে থাকি, দেশের প্রতি ভালোবাসা, মায়া এগুলো হয়তো অনুভব করতে পারি না। কিন্তু আমরা যখন বাইরে যাব, দেশ ছেড়ে চলে যাব বা দেশ ছেড়ে কর্মসংস্থানের উদ্দেশ্যে বাইরে যাব, তখন আমরা এটা উপলব্ধি করতে পারবো। তখন আমরা বুঝবো দেশের প্রতি কী ভালোবাসা, কী মায়া। থ্যাংক ইউ সো মাচ। আমার বন্ধুর জন্য শুভকামনা রইল। তার যে মনের আবেগ, সে আবেগের উপর ভিত্তি করে এই ভিডিওটা আমি তৈরি করছি বা বানাইছি। কিছু কথা আপনাদের বললাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন।